20,000 তো দূরের কথা, 5,000 টাকাও যেন কোনো তৃণমূলের ক্যাডারকে, পঞ্চায়েতের মেম্বারকে, কোনো বুথের নেতাকে কেউ না দেয়। এটাকে দিয়ে যায় পড়াশোনার জন্য। তারা অসহায় গরিব মানুষ বা তাদের মা বাবা নেই, এরকম লোকরাই এই আরবি পড়ার জন্য এখানে অ্যাডমিশন হয়। ফলে কোরআনের যে মানে সেটাতে কোথাও বলা নেই যে যারা অমুসলিম তাদেরকে জোর করে মুসলিম করতে হবে, বা যারা অমুসলিম তারা দুর্ভাগ্যবান, এটা কোথাও বলা নেই। বহরমপুরে ব্যারাক স্কোয়ারে শুরু হলো খাদি মেলা। ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী থেকে শুরু করে মুর্শিদাবাদের বিভিন্ন বিধায়ক ও জেলা প্রশাসকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই মেলার সূচনা করা হলো। 175টি স্টল সমৃদ্ধ এই মেলাতে ক্ষুদ্র কুটির শিল্পের যাবতীয় সহ শিশুদের খেলার জায়গা ও বেশ কিছু ভোজন রসিকের জন্য খাবারের স্টল রয়েছে। আজ থেকে 16 দিন পর্যন্ত এই মেলা চলবে বলে জানান চন্দ্রকান্ত সিনহা, ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বিভিন্ন বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়েছে। মুর্শিদাবাদে যোগ জঙ্গি সংগঠন থেকে শুরু করে একাধিক রাজনৈতিক বিষয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে আজকে সাংবাদিকদের কি জানালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আসুন শুনি চেতনা নিউজের পর্দায়। দেখুন, খারিজি মাদ্রাসাগুলা মুসলিম সমাজের ব্যক্তিরা টাকা দিয়ে, অর্থ সাহায্য দিয়ে সেখানে আরবি পড়ানোর জন্য খারিজি মাদ্রাসা চালায়। এখানে সরকারের সেইভাবে কোনো, নিশ্চয়ই সরকার অবজারভেশন রাখতে পারে বা তিনারা খোঁজ খবর রাখতে পারেন। এদের দুর্বলতাটা যেটা, আমিও একটা মাদ্রাসার প্রেসিডেন্ট আছে, আমার মাদ্রাসায় 300-র উপর ছাত্রছাত্রী আছে, 12 জন শিক্ষক আছে। আমরা শিক্ষকদের নেওয়ার সময় যাচাই করে নিই, তাদের ডকুমেন্টস দেখে নিই, তারা কিসে কোয়ালিফিকেশন দেখে যাচাই করে নিই। কিন্তু যখন ছাত্র আসে তখন ধরেন আমার মাদ্রাসাতে বিহারের ছেলে আছে, ওই উত্তর দিনাজপুরের ইসলামপুরের এলাকার ছেলে আছে, ঝাড়খণ্ডের ছেলে আছে। এই যে তাদেরকে পড়াশোনার জন্য, তারা অসহায় গরিব মানুষ বা তাদের মা বাবা নেই, এরকম লোকরাই এই আরবি পড়ার জন্য এখানে অ্যাডমিশন হওয়ার সময় অতটা মাদ্রাসার যারা পরিচালনা করে বা শিক্ষকরা এতটা সেইভাবে যাচাই করে উঠতে পারে না। কারো রেফারেন্সে ধরে নিল যে এটা ঝাড়খণ্ডে বাড়ি, অমুক জায়গায় অমুক মুসলিমের ছেলে, তো তার বাবা আছে কি নেই বা তার ওখানকার স্থায়ী বাসিন্দা কিনা, সেই গভর্নমেন্টকে চিঠি করা বা সেখানকার ব্লককে চিঠি করা বা সেখানকার কোনো কর্তৃপক্ষকে জানা, এটা হয়ে ওঠে না। কাজেই মাদ্রাসা যারা চালায় তাদের আরও বেশি সতর্ক হওয়া দরকার। যাদের শিক্ষক করবেন আর যাদের ছাত্র হিসাবে নেবেন তাদের আরও সতর্কই করুন। সেখানে দেখা যাচ্ছে ওখানকার যে মহিলা বুথ সভাপতি তৃণমূলের, সে ওই চিনু বিবি বলে একজনের বাড়িতে গিয়ে 20,000 টাকা দাবি করছে এবং সে ভিডিও ভাইরাল হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে যেদিনকে এই 12 লক্ষ বাংলার বাড়ি প্রকল্প ওই নবান্ন সভাঘর থেকে উদ্বোধন করেন, সেদিনকে প্রত্যেকটা জেলায়, 21টা জেলায় প্রত্যেকটা দলের এমএলএদেরকে আমাদেরকে প্রেজেন্ট থাকতে বলেছিল। আমাদের জেলা শাসক ছিলেন, এডিএমরা ছিলেন, আমরাও ছিলাম। সেখানে পরিষ্কার নির্দেশ আছে, কোনো এই 1,20,000 টাকার যেটা বাংলার বাড়ি কেন্দ্র সরকারের, যেটা প্রধানমন্ত্রী আবাসন যোজনা, তখন 60% কেন্দ্র সরকার দিত, 40% রাজ্য সরকার দিত। এই টাকাটা সম্পূর্ণ রাজ্য সরকার, 3 বছর ধরে কোনো টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। তাই বাংলার বাড়ি নাম দিয়েছে, 12 লক্ষকে দেওয়া হয়েছে। আরও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আরও 16 লক্ষ, জুন মাস 2024-এ 8 লক্ষ, আর 25-এর জানুয়ারিতে আরও 8 লক্ষ সবাইকে বাংলার বাড়ি দেওয়া হবে। 20,000 তো দূরের কথা, 5,000 টাকাও যেন কোনো তৃণমূলের ক্যাডারকে, পঞ্চায়েতের মেম্বারকে, কোনো বুথের নেতাকে কেউ না দিয়ে, বলবো যে টাকা চাইবে টাকা দেবেন না, তারা বলবে যে সেকেন্ড কিস্তি পাবা না টাকা না দিলে, কোনো চিন্তা করার দরকার নাই। আমরা আছি, জেলায় বিধায়করা আছে, জেলায় ডিএম আছে, জেলায় ব্লকে ব্লকে বিডিওরা আছে,
যে টাকা চাইবে তার বিরুদ্ধে সরাসরি কমপ্লেন করুক, আমরা দল ব্যবস্থা নেবে, আমরাও ব্যবস্থা নেব। এই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? নিশ্চয়ই নেওয়া হবে। কেউ যদি টাকা চেয়ে থাকে, যদি প্রুফ পাওয়া যায়, ওই মহিলাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কেউ তাকে অধিকার দেয়নি যে মাত্র 1,20,000 টাকা তার বাড়ির ছাদ করার জন্য তাকে দেওয়া হবে, সেখান থেকে কমিশন চাইবে, সেখান থেকে টাকা চাইবে, এটা কোনো মতেই বরদাস্ত করা হবে। মুখ্যমন্ত্রী লাগাম টেনেছে, কি বলবেন? আমি মুখ্যমন্ত্রী কি বলেছেন এ বিষয়ে না, আপনার এই প্রশ্নের অনেক আগে উত্তর দিয়ে দিয়েছি। বলেছিলাম জনাব ফিয়াদ হাকিম একজন মুসলমান দাবি করছেন, তো মুসলমানের মূল কোরআন যেটা 1500 বছর আগে সৃষ্টি হয়েছে, মহান আল্লাহ তাআলা, কোনো মানুষ কোরআন লিখেনি, আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালামের ওহী পাঠানোর মাধ্যম দিয়েই কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনটা যদি উনি ভালো করে পড়েন, তাহলে যে মানে সেটাতে কোথাও বলা নেই যে যারা অমুসলিম তাদেরকে জোর করে মুসলিম করতে হবে, বা যারা অমুসলিম তারা দুর্ভাগ্যবান, এটা কোথাও। কোরআন, পবিত্র কোরআন হয়েছে ভালো কাজের জন্য। আদর্শ ব্যক্তি হিসাবে মানুষ সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করবে, সকল ধর্মকে ভক্তি করবে, নিজের ধর্ম যেমন পালন করবে, ইসলাম শান্তির ধর্ম। সেখানে জনাব ফিয়াদ হাকিম যেটা বলেছে যে আগামী দিনে আমরা এখানে গরিষ্ঠতা পেয়ে যাব, এটা সম্পূর্ণই ভুল। কারণ এটা কোনো মানুষ বলতে পারে না, আমিও পারি না, ফিয়াদ সাহেবও বলতে পারে না, কেউই বলতে পারে না। মহান আল্লাহ তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন, জীব সৃষ্টি করেছেন, তিনি কোন ধর্মাবলম্বী মানুষ কোথায় বেশি করবেন আর কোথায় কম করবেন, কার বেশি আয়ু দেবেন আর কাকে তাড়াতাড়ি এই দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার খেলা। এখানে আমাদের কোনো কিঞ্চিত পরিমাণ কোনো বক্তব্য রাখা, কথা বলা বা কোনো, এটা বলাই চলে না। উনি কেন বলেছেন ওনার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। আমরা বলেই দিয়েছি যে আরেকটু পড়াশোনা করে, যেহেতু একটা কলকাতার মতো জায়গায় মেয়র আছেন, উনি রাজ্য মন্ত্রিসভায় একটা বলিষ্ঠ মন্ত্রিত্বের দায়িত্বে আছেন, তার মুখে এই ধরনের কথা মোটেই সমর্থনযোগ্য না, আমি অনেক আগেই বলে দিয়েছি। ফিরহাদ হাকিম বলছেন যে এই যে অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশে, তাতে উনি বলছেন বিএসএফ এর ব্যর্থতা। তাহলে কি রাজ্য পুলিশের কি কোনো রকম ইয়ে নেই? দেখুন, প্রাথমিকভাবে যদি বলেন, উনি সঠিক কথাই বলেছেন। বিএসএফ এর আগে বর্ডার থেকে তাদের দূরত্ব ছিল 15 কিলোমিটার। পরবর্তীকালে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে ওনারা নিজেরাই পার্লামেন্ট থেকে ঘোষণা করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, যে যে কোনো বর্ডারে 50 কিলোমিটার দূরত্ব পর্যন্ত তাদের দেখার দায়িত্ব। তাহলে যদি কোনো মানে অন্য দেশ থেকে অনুপ্রবেশ ঘটে, তাহলে প্রাথমিকভাবে তো বিএসএফ এরই তো সজাগ দৃষ্টি রাখা। অনেক কাঁটাতারের বেড়া বিহীন আছে, সেই এলাকা থেকে ঢুকে যাচ্ছে, তাহলে বিএসএফ তো দেখবে, এটা তো রাজ্য পুলিশের দেখার ডিউটি নয়। হ্যাঁ, কোনো জায়গায় চলে আসলো, তারপরে যে দায় এড়ানোর ব্যাপার সেটাও না। কোনো থানা এলাকায় যদি কেউ অনুপ্রবেশ ঘটে যায়, তাহলে এখানকার যারা ইন্টেলিজেন্সি আছে, যারা আইবি আছে, ডিআইবি আছে, সিআইডি আছে, তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো বেআইনি অনুপ্রবেশকারী এসে বসবাস করছে কিনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু প্রাথমিকভাবে যে কোনো বর্ডার তো ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকেরই দায়বদ্ধ। বিএসএফটা কিসের কাজ? বর্ডার সিকিউরিটি ফোর্স, এটার নামই তো বিএসএফ। তাহলে বিএসএফ এর যদি চোখ এড়িয়ে যদি কেউ ঢুকে যায়, তাহলে প্রাথমিকভাবে সেই দায়িত্ব বিএসএফ এরই হওয়া উচিত।